সবাইকে সুন্দরবন থেকে স্বাগতম। অ্যাকচুয়ালি এটা সুন্দরবন না, তবে অনেকে এটাকে মিনি সুন্দরবন বলে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনি এখানে আসবেন, কত টাকা খরচ হবে এবং এখানে আসলে আপনি কি কি দেখতে পারবেন। তো এখন বাজে 4:22। এখন আমরা বের হচ্ছে দেবহাটার উদ্দেশ্যে। দেবহাটা থেকে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। সো চলেন যাওয়া যায়। তো আমরা বের হচ্ছি এখন 4:25 বাজে। আমরা দেখি কতক্ষণ লাগে আসলে। প্রথমে আমাদের দেবহাটা যেতে হবে, সেখান থেকে আমরা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র সেখানে যাব। সেখানে একদমই বাংলাদেশ ভারত সীমান্ত একটা নদীর মাঝখান দিয়ে গেছে। সো নদীটার নাম ইছামতি নদী। সো আমরা সেখানে যাব আজকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন শুরু। এই মুহূর্তে আসি সাতক্ষীরা। এখান থেকে আমরা দেবহাটা চলেন। অবশ্যই আমরা ওখানে যাচ্ছি বাইকে করে। আমরা দুইজনে একটা বাইক নিয়ে নিচ্ছি। এখানে এসে ঘুরে দেখাবে আমাদের ওই আশেপাশটায়। তো আমরা ওইখানে প্রায় 40 মিনিটের মধ্যে ঘুরবো, তারপর আবার চলে আসবো। সো আমরা রওনা হচ্ছি সাতক্ষীরা শহর থেকে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে। এখান থেকে দূরত্ব প্রায় 30 কিলোমিটার। দিক দিয়ে এক বাইকার ভাই বলতেছিল চলেন আমি নিয়ে যাই। সো তার সাথে কথা বলে আমরা দুইজন যাওয়া আসা 500 টাকা ফিক্স করি। সাতক্ষীরা এসে মোটরসাইকেলে ভ্রমণ করব, এটা আসলে কল্পনাও করি নাই। সত্যি বলতে ভালোই লাগতেছিল। মোটরসাইকেলে পিছে প্রকৃতি দেখে দেখে যাচ্ছিলাম। এদিকে প্রচুর পরিমাণে লবণ চাষ হয় আশপাশে। আপনি দেখতেই পাচ্ছেন যে পানি জমে আছে ক্ষেতগুলোতে। এগুলোতে মূলত লবণ চাষ করা হয়েছে। মোটামুটি 1 ঘন্টার মতো জার্নি করে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আর এখানে আমরা থামলাম কারণ এখানে অসম্ভব সুন্দর কিছু বট গাছ আছে, যেগুলো দেখলে আসলে অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা সৌন্দর্য আছে। এগুলার মনে হচ্ছে যে একটা গাছ থেকে আরেকটা গাছের জন্ম। ভাই রে ভাই, এমন একটা জায়গায় আসছি, দেখেন বট গাছের অবস্থা দেখতে দেখা গাছ থেকে। অনেকটা এরিয়া জুড়ে এরকম বট গাছ। মনে হচ্ছে যে একটা গাছের সাথে আরেকটা গাছ একদম লেগে আছে। অসম্ভব সুন্দর লাগতেছিল। আসলাম এটা, হ্যাঁ অসাধারণ অসাধারণ লাগতেছে। বট গাছ আসলে একটার সাথে আরেকটা একদম লেগে আছে। দেখেন মনে হচ্ছে যে একটা শেকড় থেকে আরেকটা গাছের জন্ম হয়েছে। দেখেন অনেকটা এরিয়া জুড়ে এটা দেখা যাচ্ছে। আমি যদি একটু দেখাই, এই পাশে দেখেন ওইটা মেন বড় গাছ, তারপর এই পাশে একটা বড় গাছ। তো এখান থেকে বের হয়ে আমরা সেই বিচের দিকে রওনা হই। মোটামুটি 10 মিনিটের মধ্যে আমরা সেই বিচের কাছাকাছি চলে যাই। দেখতে পাচ্ছেন যে ইছামতি নদী, নদীর অর্ধেক বাংলাদেশের আর অর্ধেক ইন্ডিয়া। পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা সেই ইছামতি নদী। এই নদীরই অর্ধেকটা বাংলাদেশে এবং অর্ধেকটা ভারতে। নদীর পাশ দিয়ে এরকম একটা সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি বাইক দিয়ে। সো অসম্ভব সুন্দর একটা ফিলিংস, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। দেখতে পাচ্ছেন যে এগুলো চিংড়ি চাষ করা হয়েছে। দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ রাস্তার দুই পাশে গাছপালা, আর এই পাশে একটা মিনি একটা সুন্দরবন। আমরা একটু পরে ভিতরে ঢুকবো। আর দেখতে পাচ্ছেন যে রাস্তা কত সুন্দর। এদিকে আমরা বাইক দিয়ে আসলাম নদীর পাড় দিয়ে। তো এখন ভিতরে যাবো, এখানে টিকিট নিব। একদম
একদম হচ্ছে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের সামনে আছি। এখন সেখান থেকে টিকিট নিয়ে আমরা হচ্ছে ভিতরে যাব। তো চলেন যাও দেখ। কত করে টিকিট? 20 টাকা। 20 টাকা না? আমরা দুইজন। ভাই আপনারা 60 টাকা দেবেন, আপনি 40 টাকা। এই দাম দুইটা। এটা খুলে দেওয়া হয়েছে। তো আমরা হচ্ছে দুইটা টিকিট নিলাম। আমরা যেহেতু দুইজন, আমরা হচ্ছে প্রবেশ টিকিট হচ্ছে এখানে 20 টাকা করে। তো দুইটা আমরা নিলাম। এখান থেকে সামনে হচ্ছে যাবো। অস্থির অস্থির লেভেলের একটা ভিউ দেখা যাচ্ছে এখানে। উফ, অসাধারণ অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছেন আপনারা। ঢুকলেই হচ্ছে প্রথমে আপনারা এটা দেখতে পারবেন। এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে পানি বয়ে যাচ্ছে। অসাধারণ অসাধারণ একটা ভিউ এখান থেকে দেখাচ্ছে। এই পাশটাতে আমি একটু ঘুরায় দেখাই। একদম পানি সারি সারি বয়ে যাচ্ছে এদিকে। উফ, এখানে হচ্ছে আরেকটা সাঁকো আছে। তো এটাতে উঠবো এখন। আর এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি হচ্ছে মানুষ হচ্ছে এখানে ছবি উঠাচ্ছে প্লাস ঘুরতেছে। আমরা হচ্ছে এটাই উঠবো এখন। সো ঢোকার সাথে সাথে আপনারা দেখতে পারবেন হচ্ছে এখানে একটা সাঁকো আছে। আর হচ্ছে এদিকে হচ্ছে মানুষ হচ্ছে ছবিটা উঠাচ্ছে। আমরা এখন হচ্ছে সাঁকোটা দিয়ে হচ্ছে ওই পারে যাওয়ার চেষ্টা করি। অস্থির অস্থির আমি যদি একটু দেখাই যে অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছেন। সে পানির উপরে হচ্ছে একটা এখানে সাঁকো, এই পাশে ওই পাশে যাওয়ার। আমরা এখন হচ্ছে ওই পারে যাবো। আমরা হচ্ছে ওই পার থেকে হচ্ছে এই পারে আসলাম। তো এই পাশে দেখা যাচ্ছে যে অনেক গাছপালা, একটা মিনি একটা সুন্দরবনের মতো একটা জায়গা। তো আমরা এখন এটার ভিতরে ঢুকবো। এখানে দেখা যাচ্ছে একটা যাওয়ার একটা রাস্তা আছে। তো আমরা এখন যাব ভিতরে। উফ, অসাধারণ অসাধারণ ভাই রে ভাই। আর মাঝখান দিয়ে হচ্ছে একটা রাস্তা হচ্ছে ভিতরে যাওয়ার জন্য। সো আমরা যাচ্ছি, কিন্তু ভয়ঙ্কর লাগতেছে যে কখন আসলে কি বাইরে হয়, কোন জায়গা থেকে আসলে কি বাইরে আসে। মানে মানুষ নাই আশেপাশে, মানুষও নাই। আর একটাই রাস্তা, এটা আমরা কিছু বাইরে যে অন্য রাস্তা দিয়ে যাবো এরকম কোনো সুযোগ নাই। দেখেন যে এখানে একদম গহীন জঙ্গল। এই পাশে ওয়েলকাম টু রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। এখানে আসলে আপনার মন ভালো হইতে বাধ্য। এখানে দেখেন চতুর্পাশে হচ্ছে গাছপালা। আর এখানে হচ্ছে মাঝখান দিয়ে একটা রাস্তা এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য। সো চলেন দেখি, এদিকে ঘুরে দেখাই আপনাদেরকে। চলেন। এই পাশে হচ্ছে সেলো মেশিনের আওয়াজ শোনা যাচ্ছে। আর এই পাশে হচ্ছে নদীটা, সেই ইছামতি নদী। আর এই নদীরই অর্ধেক হচ্ছে ভারতের আর অর্ধেক হচ্ছে বাংলাদেশে। আমরা এখন যাব ওই নদীর পারে। চলেন। অসাধারণ অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছেন যে এই পাশে হচ্ছে সেই ইছামতি নদী। এই নদীর অর্ধেকটা হচ্ছে বাংলাদেশের আর অর্ধেকটা হচ্ছে ভারতের। তো এই যে দেখতে পাচ্ছেন সেই ইছামতি নদী। এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি জানেন? যদি দেখাই এই পাশে, এটা হচ্ছে সেই ইছামতি নদী। এই নদীর অর্ধেকটা হচ্ছে ইন্ডিয়ার আর অর্ধেকটা হচ্ছে বাংলাদেশের। আর এই পাশে হচ্ছে সেই কি বলে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। একটু পাশে ঢুকে হচ্ছে আমি পাশে আসলাম। আমরা যদি আর একটু সামনে যাই একটু দেখাই, নদীতে মোটামুটি ভালোই ঢেউ। হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তরি রে, নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে, নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে, বন্ধ রে বন্ধ। আমি এমন একটা জায়গা হচ্ছে দাঁড়াই আছি, ইন্ডিয়া দেখা যাচ্ছে। নেটওয়ার্ক একদম নাই বলে চলে, একদম কলও দেওয়া যাচ্ছে না, ইন্টারনেট কানেকশন তো দূরের কথা। প্রায় মোটামুটি আমরা এখানে ঘন্টাখানেক হচ্ছে ঘুরলাম, এখানে ছবি উঠাইলাম। দেখতে পাচ্ছেন যে আমরা ইছামতি নদী পার থেকে এখন চলে যাচ্ছি। এখন হচ্ছে চলে যাব আমাদের সেই হোটেলে।
সো আপনারা আসলে অবশ্যই একটু সময় নিয়ে আশপাশটা ভালো করে দেখবেন। সো খুবই ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা।